বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যারা আমরা এথেন নেটওয়ার্ক মাইনিং করি, শুধু এথেন না, পাই নেটওয়ার্ক, বি নেটওয়ার্ক, আইস নেটওয়ার্ক যারা মাইনিং করেছি অলরেডি, আমরা যারা ফ্রিতে মাইনিং করতে চাই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, এবং যারা এথেন নেটওয়ার্কের সাথে আজকে আছি, তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। এথেন নেটওয়ার্কের যে আপডেট এসেছে একটা, এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রজেক্টটা কতটা ইন ফিউচারে আমাদেরকে রিটার্ন দিবে, সেটা দেখার জন্য আজকে আমার এই ভিডিওটা। প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। খুব দীর্ঘ সময় আমি ভিডিওটা করব না, খুবই অল্প সময়ের ভিডিও। আপডেটটা শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং এটার ভবিষ্যৎ যে ভালো সেটা আপনাদের সবার সামনে আমি শেয়ার করতে চাই। এই যে আমি চলে এসেছি অলরেডি এদের এথেন নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার আছে, সেখানে এদের প্রায় 562K অলরেডি এদের সাবস্ক্রাইবার টুইটারে। সো এটা তাদের অফিসিয়াল একটা নিউজ একদিন আগে, যেটা গতকালকে দিয়েছে। আমি ভিডিওটা আজকে বানাচ্ছি 18 তারিখে, এটা 17 তারিখের একটা আপডেট। দেখুন এথেন নেটওয়ার্ক কী বলছে। এখানে যদি আমরা একটু পড়ি, যে ইম্পর্ট্যান্ট প্রজেক্ট আপডেট ফ্রম এথেন নেটওয়ার্ক, অর্থাৎ এটিএস। তারা এখানে বলছে যে উই আর থ্রিলড টু অ্যানাউন্স অ্যাজ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট ইন দ্য এটিএস প্রজেক্ট। We have decided to reduce the total token supply by nearly 80% from 10 billion. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, যারা বুঝেন নাই আমি একটু বাংলায় বলে দিচ্ছি। যে তাদের প্রথমে যে টার্গেট ছিল, তাদের টোটাল যে টোকেন ছিল, তারা বলছিল যে আমরা 10 বিলিয়ন টোটাল মার্কেটে নিয়ে আসব। তারা সেখান থেকে প্রায় 80% তারা কয়েনকে রিডিউস করে দিবে, অর্থাৎ কমিয়ে দিয়ে তারা অনলি করবে কি 2.1 বিলিয়ন এটিএস। ক্যান ইউ ইমাজিন বন্ধুরা, 10 বিলিয়ন থেকে 2 বিলিয়ন অলরেডি তারা শুধু নিয়ে আসবে মার্কেটে। তার মানে এটার ভবিষ্যৎ যে ভালো, এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা খুবই ভালো। তারপরে তারা বলছে কি, দিস ইজ পার্ট অফ লং টার্ম স্ট্র্যাটেজি টু এনহ্যান্স দ্য ভ্যালু অ্যান্ড স্কেরসিটি অফ এটিএস টোকেন্স। অর্থাৎ তারা বলছে যে অনেক লম্বা সময়ের জন্য আমাদের এই কৌশলটা আমরা এটা অবলম্বন করতেছি, কারণ হচ্ছে এটিএসের কয়েন টোকেন কমিয়ে দেওয়ার জন্য। thereby creating a solid foundation for the future of our project and our community. তাদের কমিউনিটি নিয়ে তারা ভাবতেছে নতুন একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য ভবিষ্যতে। কি পয়েন্টস অফ দি আপডেট, তারা এখানে কি বলছে দেখেন। মূলত আপডেটগুলো যেটা বলছে, আমি এটা পুরোটা পড়তেছি না, শুধু বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এটা আগেই পড়ে ফেলছি। তাদের নিউ যে অ্যালোকেশন, অর্থাৎ বরাদ্দ, টোটাল কোন কোন খাতে কত বরাদ্দ, অর্থাৎ 2.1 বিলিয়ন কয়েল কোন কোন খাতে তাদের বরাদ্দ, তারা এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে। এই একটা প্রজেক্টের ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা আগেই তাদের যে কমিউনিটি, তাদের যে ফলোয়ার্স আছে, তাদেরকে জানিয়ে দেয়। এখানে তারা সেটাই করছে। তাদের যে বরাদ্দকৃত যে টোকেনগুলো, সেগুলো কীভাবে মাইনিং, অর্থাৎ 562.5 মিলিয়ন এটিএস তারা মাইনিং দিবে। অর্থাৎ আমরা যারা আছি, যারা ফ্রিতে মাইনিং করি, তাদেরকে তারা সাপ্লাই দিবে 562.5 মিলিয়ন, অর্থাৎ টোটাল টোকেনের 26.8%। তারপরে ইয়ারড্রপ ফর মেইননেট টেস্ট ইউজার্স, অর্থাৎ মেইননেট যখন চালু হবে সেখানে তারা একটা বাজেট রাখছে, সেটা রাখছে 250 মিলিয়ন, অর্থাৎ 11.9% টোটাল টোকেনের। তারপরে তারা যেটা রাখছে যে আর্লি ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ডস, অর্থাৎ যারা আর্লি ইনভেস্টমেন্ট, অর্থাৎ শুরুতে একটা প্রজেক্টের শুরুতে যারা ইনভেস্ট করতে চায়, কোনো টোকেন কিনতে চায়, তারা এটা বিক্রি করবে কত, প্রিসেল, অর্থাৎ কোনো এক্সচেঞ্জের লিস্টেড হওয়ার আগে তারা 850 মিলিয়ন এটিএস তারা বিক্রি করবে। অর্থাৎ যারা আর্লি ইনভেস্ট করতে চায় তাদের কাছে কম দামে বা একটা ডিসকাউন্টে তারা সেল করবে। সেটা হচ্ছে 40.5%, অর্থাৎ টোটাল টোকেনের 40%। তারপর তারা মার্কেটিংয়ের জন্য তারা কিন্তু একটা বাজেট রাখছে, যে মার্কেটিং, অর্থাৎ একটা নতুন কোনো কয়েন আসলে সেটা তো মার্কেটিং করতে হবে, প্রচার করতে হবে, ইয়ারড্রপ দিতে হবে, তাদের ভ্যালু দিতে হবে কাউকে, তাহলে না একটা প্রজেক্টের যে প্রচারণার এই কাজটা হবে। এই জন্য তারা মার্কেটিংয়ের জন্য ভালো একটা অ্যামাউন্ট বাজেট রাখছে। সেটা রাখছে কত, 280 মিলিয়ন, অর্থাৎ 280 মিলিয়ন এটিএস
13.3% টোটাল টোকেনের। এবং ফাউন্ডার্স অ্যান্ড টিম, অর্থাৎ তারা যে কাজ করবে, এখানে তারা কাজ করবে, তাদেরও তো একটা বেনিফিট আছে। তারা রাখছে খুবই সামান্য 157.5 মিলিয়ন এটিএস, 7.5%, যেটা টোটাল টোকেনের। তাহলে দেখেন বন্ধুরা, যেখানে 10 বিলিয়ন ছিল সেখান থেকে অলরেডি 2.1 বিলিয়নে চলে আসছে। অর্থাৎ তাদের মূল টার্গেট হচ্ছে তাদের যে টোকেনটের যে পরিমাণটা সেটা কমাই দিয়ে এটাকে রেইজ করা, তাদের প্রাইসটাকে উপরে নিয়ে যাওয়া, যাতে নতুন নতুন ইনভেস্টমেন্ট যারা করতে চায় তাদেরকে আকর্ষণ করতে চায়। আর একটা আমরা জানি যে একটা টোকেনের যত কোয়ান্টিটি কম হবে সেটার প্রাইস হাই হবে, ডিমান্ড বেড়ে যাবে। এই যে তাদের এই কৌশলটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে আউটস্ট্যান্ডিং অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি চেঞ্জ দ্য হোল ক্রিপ্টো মার্কেট। সো আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা প্রজেক্ট এবং ভালো কিছু আমাদের রিটার্ন দেবে ইনশাল্লাহ। তাই বন্ধুরা, যারা এথেন নেটওয়ার্ক এখনও মাইনিং শুরু করে নাই, এখনও অনেক সময় আছে। তাদের অলরেডি মাত্র 20 কোটি তারা দিয়েছে, আরও তারা প্রায় 40 কোটি তারা মাইনিংয়ে ফ্রিতে দিবে। সুতরাং এখনও অনেক সময় আছে। আপনারা যারা এখনও মাইনিং করে নাই, আমার এই যে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে অথবা ফার্স্ট কমেন্টে আপনি পেয়ে যাবেন এই এথেন নেটওয়ার্ক ডাউনলোডের লিঙ্কটা। সেখান থেকে ডাউনলোড দিয়ে তারা দ্রুত মাইনিং করা শুরু করুন।